হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রনন স্পটলাইটে আজ আমি জোবায়ের আছি তোমাদের সাথে। আজ আমরা যে প্রবলেমটি সলভ করব এটি পদার্থবিজ্ঞান প্রথম বছরের নিউটনিয়ান মেকানিক্স অধ্যায়ের একটি প্রশ্ন, যেটি মুনতাহিনা আজিজা করেছিলে আমাদের রনন ওয়েবসাইটে। তো দেখো প্রশ্নটি আগে দেখি। এখানে বলা হয়েছে 100 পাউন্ড ওজনের একটি গাড়িকে 45 পাউন্ড ওজনের একটি আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে। স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে গাড়িটি 80 ফিট গেলে মেঝের ঘর্ষণাঙ্ক কত? যদি এটাকে আমরা চিত্রে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এটি একটি মেঝে, যার উপরে একটি বস্তু রয়েছে যার ওজন নিচের দিকে কাজ করছে। এখানে ওজন W ইকুয়াল টু কিন্তু 100 পাউন্ড বা 100 LB, এবং এর উপরে কিন্তু প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে যার মান R। তোমরা জানো R ইকুয়াল টু হয় mg। এরপর প্রশ্ন অনুসারে আনুভূমিক দিকে 45 পাউন্ড ওজনের একটি বল দ্বারা মেঝের উপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে। ধরি এদিকে আমার 45 LB ওজন দিয়ে টেনে নেওয়া হচ্ছে, তাহলে ঘর্ষণ বল কিন্তু কাজ করবে আমার এর বিপরীত দিকে, এদিকে আমার F ফ্রিকশন কাজ করবে। সো এখন আমাদের বের করতে হবে যে মেঝের ঘর্ষণাঙ্ক কত। তোমরা জানো যে মেঝের ঘর্ষণাঙ্ক আমাদের মিউ। এখন এটা আমরা কিভাবে বের করব? তোমরা জানো যে ঘর্ষণ সমানুপাতিক হয় প্রতিক্রিয়া বলের। এটাকে যখন আমরা উঠাবো, মানে সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা লিখতে পারবো এটাকে মিউ আর, বা মিউ আর এর মান যদি আমরা বসাই, এখানে আর এর মান যদি আমরা এমজি বসিয়ে দেই, তখন আমাদের মান আসবে মিউ এমজি। আচ্ছা, তাহলে আমার এই মিউ এর মান বের করলে কিন্তু আমি মেঝের ঘর্ষণাঙ্ক পেয়ে যাব। এখন দেখো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমার এইখানে বল কি কাজ করছে। যদি এখানে আমার এফ বল দ্বারা এদিকে টানা হচ্ছে যদি ধরি, এবং এদিকে ফ্রিকশন কাজ করছে, তো আমার এফ নিট বলের কারণে কিন্তু আমার এই বস্তুটি এদিকে চলতে শুরু করবে। তো যদি আমি লিখি এখানে এফ নিট ইকুয়াল টু এফ মাইনাস এফ অফ ফ্রিকশন। এখন এফ নিটের মান কত? এফ নিটের মান হবে এম ইন্টু এ নিট, এবং এই এফ এর মান হলো আমার এই 45 LB, অর্থাৎ 45 ইন্টু জি, এবং এফ অফ ফ্রিকশন এখানে বের করেছি আমরা মিউ এমজি। এখন এই নিটের মান তো আমরা জানি না। তোমরা দেখো এখানে বলা হয়েছে আমার গাড়িটি 10 সেকেন্ডে 80 ফিট দূরত্ব অতিক্রম করে। এখান থেকে আমরা এই নিটের মান পেতে পারি, কারণ তোমরা জানো এখানে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। এই কিন্তু এ নিটের মান। তো যেহেতু আমার এটি 10 সেকেন্ডে 80 ফিট অতিক্রম করে, তাই আমি এখানে লিখতে পারি 80 ইকুয়াল টু হাফ এ ইন্টু 10 স্কোয়ার। ক্যালকুলেশন করলে তোমরা এখানে পাবে এ ইকুয়াল টু 1.6 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার এ নিটের মান হবে 1.6। এখন তোমরা কি জানো যে ফুট পাউন্ডে আমার জি এর মান হয় 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমি এখানে মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারবো এখানে এম বলতে আমার বস্তুর ভর বোঝাচ্ছে। এখানে বস্তুর ভর দেওয়া রয়েছে 100 পাউন্ড। তার মানে আমার 100 ইন্টু এ নিট আমরা বের করলাম 1.6, তার মানে 1.6 ইকুয়াল টু 45 ইন্টু জি এর মান দেখালাম আমরা 32 মাইনাস মিউ ইন্টু এম মানে 100 ইন্টু জি 32। যদি ক্যালকুলেশন করি তাহলে আমি মিউকে এক পাশে রেখে যদি বাকিগুলোকে অন্য পাশে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমার এখানে মিউ এর মান আসবে 0.4। যেহেতু এটি একটি অনুপাত বোঝায়, তাই এর কোনো একক নেই, তাহলে আমার মেঝের ঘর্ষণাঙ্ক হবে 0.4, অর্থাৎ বি নাম্বার আমার উত্তর হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই ম্যাথটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে ভিন্ন একটি প্রবলেম নিয়ে। তোমার যে কোনো প্রশ্নের লিখিত সমাধান খুঁজে পাবে রননে। তো নেভার শাই অ্যাওয়ে ফ্রম এনি ডাউট, জাস্ট আস্ক রনন।